তো গাইস নো এন্ট্রি খুললো, এখন বাজে 12:06, ঠিক আছে। নো এন্ট্রি এখন খুললো। তো নো এন্ট্রি খোলার পরে আমি ঢুকলাম, ঠিক আছে। এখন যাবো গিয়ে সার্চ করে লোডটা করে নিয়ে, হয়তো এখনই 3টের মধ্যে 3টে অব্দি নো এন্ট্রি থাকে, বাট বেরোতে পারবো না, ঠিক আছে। কারণ দরিদ্রের পালে একা একা বাঁধতে হবে, তো অনেকটা টাইম লাগবে। তো চলো দেখি, ওখানে যদি লেবার টেবার পাই তাহলে ওদের দিয়ে বাদিয়ে নেবো, বুঝলো তো। 100-150 টাকা লাগলে আর কি করা যাবে, কিছু করার নেই। তো দেখি যাই, তারপরে দেখছি কি করা যায়। তো গাইস লোডিং ফোডিং করে পুরো কমপ্লিট করে তো দেখলে বেরিয়ে পড়েছি। স্নান ফান করলাম, এই দেখো গামছা ভিজা, দেখেছো। স্নান টান করলাম, ধরো 2 দিন স্নান করা হয়নি, ঠিক আছে। স্নান করে একদম ফ্রেশ হয়ে তারপরে বেরোলাম। শুধু এখন বাকি হচ্ছে একটা কাজ, সেটাতে দাঁত ব্রাশ করা, ঠিক আছে। তো দেখি ওইদিকে যাই, হোটেলে গিয়ে দাঁত ব্রাশ করে তারপরে খাওয়া দাওয়া করে ছাড়বার করে গাড়ি নিয়ে মোটামুটি 11টার মধ্যে পৌঁছে যাবো মালদায়। 11টার আগে পৌঁছে যাবো, মোটামুটি ধরো 9টা-10টার মধ্যে পৌঁছে যাবো। গিয়ে আরামসে গাজল টোলে গিয়ে ঘুমাবো, ঠিক আছে। দিয়ে না গাজল টোল বলছি তো, রায়গঞ্জ টোলে গিয়ে ঘুমাবো। রায়গঞ্জ টোলের থেকে মোটামুটি 4টের সময় গাড়ি ছাড়বো, ভোরবেলায় পৌঁছে যাবো, ঠিক আছে। তো অসুবিধা নেই, চলো তোমরা সঙ্গে থাকো। ভালোবাসা ইনস্টাগ্রামে ভালোই পাচ্ছি, অসুবিধা নেই। আর ভালোবাসা দিতে গেলে ইনস্টাগ্রামে জয়েন করতে হবে, সেটা হচ্ছে নাম আমার এই ইউটিউব চ্যানেলের নাম সৌরভ ব্লগ 69, ঠিক আছে। দেখলে অটোমেটিক দিয়ে দেবে, কোনো চাপ নিবা না। তো এখন ঢুকছি বিধাননগর, হ্যাঁ, ঘোষপুকুর টোল পার করে এসে বিধাননগর ঢুকছি। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। তো গাইস খেতে এসেছি, নিয়েছি হচ্ছে খাসির মাংস, ঠিক আছে, আর ভাত। তাও চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে। গুড মর্নিং, সকাল হয়েছে। কালকে সেরকম একটা ভিডিও করে নিই, আর ওই দেখো দরিদ্রের ফল কালকে করার পরে মানে আর ভিডিও করা হয়েছিল না, ঠিক আছে। তো যাই হোক, এখন থেকে করছি, আবার স্টার্ট করলাম। আজকে হচ্ছে তোমার 6 তারিখে, 6 তারিখ। তো এখন যাচ্ছি খালি করতে, ঠিক আছে। খালি পয়েন্টে খালি করব, আর তোমার হচ্ছে মালদাতেই খালি হবে, ঠিক আছে। চলে এসেছি, সামনে হচ্ছে হাই রোড, ঠিক আছে। সরি, সামনে হাই রোড বলছি, আমি হাই রোড দিয়েই যাচ্ছি, সামনেই খালি পয়েন্ট। তো বেশি দূর নেই, আর হয়তো খুব জোরে 800 মিটার মতন কিংবা 1 কিলোমিটার মতন আছে। তো গিয়ে গাড়িটা খালি করবো, আজকে আর লোড টোড করবো না, কারণ এই দেখো গাড়ির ডিস্টার্ব দেখা দিচ্ছে প্রচুর। ওই দেখো ডাউন হয়ে গিয়েছে হাওয়া, ঠিক আছে। তারপরে গাড়ি অটোমেটিক রেস হয়ে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে, ঠিক আছে। এবার রাস্তাঘাটের ব্যাপার, বেসিক্স এবং হাওয়া গাড়ি, এসব গাড়ি আগে চেক আপ করাতে হবে, ঠিক আছে। কারণ মানে চেক আপ করা বা না, মানে দেখা বা না দাঁড়াও, চেক আপ একবার তোমাকে করাতেই হবে, মানে এরকম ডিস্টার্ব হলে, ঠিক আছে। তো ওই কারণে আমি তোমার এখন যাবো খালি ফালি করে, তারপরে গাড়ি দেখছি কি করা যায়, হ্যাঁ। তো এইখানে খালি হবে মনে হচ্ছে। তো খালি পয়েন্টে চলে এসেছি, হ্যাঁ। তো চলো আগে খালি ফালি করে নিই, তারপরে তোমার সাথে দেখা হবে, কথা হবে। আপনার দরকার নেই, পঞ্চায়েত দিচ্ছি। এইগুলো হচ্ছে যে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। কি বানার গ্রাম পঞ্চায়েত, হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, ব্যাস গান মারা। মংলাবাড়ি গ্রাম পঞ্চায়েত। ট্রাক পার্কিং ফি, মানে কোম্পানিতে পার্কিং করছে, তাও মানে পয়সা লাগবে বাড়া। বোকা আছে দারবাল সব বাড়া পয়সা, মানে কি বলবো। ওই এরকম এই কোম্পানিটা খালি হবে, এই কোম্পানিটাই, ঠিক আছে। মানে কোম্পানি বলতে কোম্পানির তোমার হচ্ছে ফ্লিপকার্টের সব মালটাল এখানে এসে জমা হয়, এখান থেকে আবার পুরো মানে মালদা ডিস্ট্রিক্টটা পুরো সাপ্লাই হয়, তারপর আলাদা আলাদা জায়গায় যায়, হ্যাঁ। এবার এখানে এসছে, তাও বলছে দেখো কই, মংলাবাড়ি গ্রাম পঞ্চায়েত, নারায়ণপুর, মালদা। পার্কিং ফি আদায়ের টিকিট, কালেকশন অফ পার্কিং ফি, লোডিং আনলোডিং। এই লোডিং আনলোডিং এর কি পোঙা মারাতে দেবো বোকাচোদা আমি তো বোকাচোদা হয়ে যাচ্ছি, এর কিছু বলার নেই। যাক নে বাল, তো সকালবেলায় কে ঝামেলা করবে। চলো এই হচ্ছে ব্যাপার। 50 টাকা দিলাম, ওই বোকাচোদা দাঁড়িয়েই আছে ওখানে পয়সা নেওয়ার জন্য, ভালো দায়ী। কোম্পানির মধ্যে এন্ট্রি করে গিয়েছি, আর ওইখানে গাড়ি আছে, ওই সাদা ছোট্ট গাড়ি দেখা যাচ্ছে তিরপল দিয়ে, ওই গাড়িটার সামনে আছে। আর নিতে গিয়েছিলাম জল, মানে কালকে জল খাওয়া হয়নি ঠিকঠাক মতন, বুঝলো তো। এখন একটু আমি শরীরের পরিপাটি নিচ্ছি, ঠিক আছে। মানে শরীরটাকে যত্ন করছি, কারণ বাঁচতে হবে ভাই 100 বছর, ঠিক আছে। গাড়িটা হাওয়া বেরোচ্ছে কোথা দিয়ে। তো যাই হোক, আর ঝামেলা কিছুই না। ও আবার পরে আমার কাছে পাম দিতে এসছে, আমার গাড়ির ভিডিও করছে। বুক আছে, গাড়ির ভিডিও করছিস মানে দিয়ে। যাই হোক, ছেলেটা ভালো ছেলে, বুঝলা তো, খারাপ না। কিন্তু ও দেখো, ও পেটের দায় করছে, আর এ তো অসৎ না। অসৎ হচ্ছে যারা পাঠিয়েছে একে। পঞ্চায়েতের লোক বলছে 2-3 লাখ টাকা দিয়ে এই জায়গাটা কিনেছে, মানে কিনেছে বলে কন্ট্রাক্টে, মানে ওই কী বলে ওটাকে, লিজ, ঠিক আছে। ওরকম কন্ট্রাক্ট করা আছে, এগ্রিমেন্ট করা আছে যে 2-3 বছর 4 বছর এরকম। 2-3 লাখ টাকা তো ওদের তুলতে হবে, তাই এই গাড়ি আলাদা কাছে কমে নেয়। কারণ এত বড় কোম্পানি গাড়ি ধরো
প্রতিদিন 10-12টা 20টা 30টা বেরোয়, আর ওর এই কাজ 50 টাকা করে নেওয়া, প্রতিদিন 300 টাকা করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। টাকাটার কথা বলিনি, আমি শুনলাম আর কি। তো চলো, মানে আমি কি বলবো, এই সরকার যতদিন ভাই না যাবে ততদিন গোষ্ঠীর গাড়ি মিষ্টির হাড়ি, ঠিক আছে। আর এই গাড়িওয়ালাদের কাছ থেকে নিতে হবে। ওই যে আমি একটা ফেস, এই দেখো নিজে নিজে বাধার কায়দা দেখো, দেখেছো পুরো, এই দেখো পুরো নিজে নিজে একা একা বেঁধেছিলাম। অনেক কষ্ট হয়েছিল ভাই, অনেক কষ্ট, বুঝলা তো, ঠিক আছে। তো চলো খালি পয়েন্টে লাগাবো, কিন্তু দড়ি খোলা গেছে। তখন বলছে খুলছো কেন, আমি বলছি কেন কি হয়েছে, বলছে ডকে লাগবে তারপরে খুলবা। আমি বলছি ওই দেখো ওখানে ডক। আমি বলছি ঠিক আছে তাহলে তাই হোক, দড়ি খুলে দিয়ে দিয়েছি, তিরপলটা থাকুক, পরে খুলে নেবো, অসুবিধা নেই। তো গাইস দড়ি তিরপল গুছানো কমপ্লিট, এই দেখো অনেক কষ্ট হয়, আর এই দেখো হাতের অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সব কমপ্লিট, এখন ওই দড়ি কটা ঠিক করবো, ঠিক করলে হয়ে যাবে। তো গাইস কালকের তরকারি রুটি ছিল, তো তরকারি রুটি খাচ্ছি, পুরো খেতে পেরেছিলাম না, ঠিক আছে, সেই জন্যই তারপর করতে হচ্ছে। সিট বেল্ট লাগানো আছে, ঠিক আছে, আর মাঝখানে এমন ভাবে ব্যারিকেড ঠেলেছে, গাড়িটা এসে এখানে কোথায় কোথায় ধাক্কা লাগলো না কি হলো, ঠিক আছে। আর এই যে সিভিক ভাই, বড় ভাই সিভিক ভাই, কি হলো আপনাকে কি কিছু বলা গেছে? তাহলে তুমি বলছো ওখানে যেতে হবে, আমি কেন যাবো ওখানে, ওখানে কেন যাবো আমি? এই দেখো চ্যানেলের নামটা দেখো, ভিডিওটা চলে আসবে। তোমরা ফালতু ফালতু বকচুদি কেন করছো, হ্যাঁ কেন করছো বকচুদি, হ্যাঁ বলো। সিট বেল্ট লাগানো আছে, তুমি দেখতে পাচ্ছ না সিট বেল্ট লাগানো আছে, হ্যাঁ সাইড বাইট করতে পারবো না। আসুক স্যার, আসুক এখানে, আসুক, মানে এখানে দাঁড়িয়ে থাকবো, বানা কাচুদার বাল আমার। সিট বেল্ট লাগানো আছে তাও মানে কানাচুদা নাকি, মানে পয়সা এমনই হয়ে গেছে যে মানে কানাচুদার মতন দেখছে নাকি সব, ও কাচুদা আমার। আর আমার সাথে বড় বকচুদি করো তোমরা, আসতে বলো স্যারকে, আসতে বলো এখানে, স্যারকে আসতে বলো। আরে দেখছি বিনা কারণে তুমি ওভার, এখন যদি ওভার ফাইন হতো, স্পিডে যদি ফাইন হতো, ছাড়তে আমাকে। দাঁড়া, না নামলে হবে না। কই কই স্যার কই, আসুক আর শুনবো যে এইরকম করে ব্যারিকেড ঠেলার নিয়মটা কি, এরকম করে ব্যারিকেড ঠেলার নিয়মটা কি আজকে দেখাবো আমি। সিট বেল্ট লাগানো আছে, যদি ওভারলোড হতো, এই ওভার স্পিড হতো, তাহলে কি আমাকে ছাড়তো না আমাকে, ওখানে দাঁড় করাতো, আমি দাঁড়াতাম। আমি 40 করে ধরে আসছি, তারপরেও কেন ধরছে, হ্যাঁ বলো সব করে দাঁড়াও, দাঁড়াও ওখানে, দাঁড়াও ডাকো 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 স্যারকে ডাকো, দাঁড়াও সব দাঁড়াও, ওখানে দাঁড়াও, গুদ মারানির ছেলে। আরে ওভার স্পিড না মারা, বলছে ওভার স্পিড মারা, 40 করে গাড়ি ধরে নিয়ে আসছি, বুকা আছে তোর বাল আমার। দেখো গাড়ি, এইসব গাড়ি সব ওভার স্পিড থাকবে না, সিট বেল্ট থাকবে না, কানা চোদার মতন দেখবে নাকি, বোকা চোদারও সব বড় গাড়ি, বড় নাম্বার 51 নাম্বার 89 নাম্বার 27 নাম্বার 25 নাম্বার দেখলে গাড়ি ধরবে নাকি মানা, হ্যাঁ গাড়ি ওখানে গাড়ি আগাবে, দাঁড়াও আমাকে বলতে হবে, আমাকে ওভার স্পিড না কেন গাড়ি ধরলো, ওভার স্পিড না ফোনে কথা বলছিস তুই, ফোনে। সো গাইস এই দেখো নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে। আজকে ক তারিখ বলো তো, আজকে হচ্ছে 6 তারিখ, ঠিক আছে, 2025 সাল ডিসেম্বর মাসের 6 তারিখ। তো কিসের নো এন্ট্রি, কী কারণে নো এন্ট্রি আমি জানি না, হ্যাঁ। আর এটা মানে আচমকা, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো এটা আচমকা হবেই ভাই, ওটা নিয়ে চাপ নেই। তো চলো এইটুকুন আগে পার করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, হ্যাঁ দেখে আগে কি বলে না বলে তারপরে দেখছি। এসছি আইসার শোরুমে, শোরুম বলতে ওয়ার্কশপে। তোমার হচ্ছে গাড়ির টান ছেড়ে দিচ্ছিলো, 4 নম্বরে দিলে গাড়ির টান করে ছেড়ে দিচ্ছিলো। তারপরে তোমার হচ্ছে একটা সিগনাল উঠছিল, আমার মনে হয় সাইলেন্সারের কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে। আর এই যে গাড়ি, তো এই তো ঠিক আছে। আর এখন দেখি কত দূর কী করে না করে, হ্যাঁ না হলে তো হবে না। টায়ার, আর ওইদিকে টায়ার দেখাচ্ছে, দেখো বাঁ দিকের টায়ার আমার খুব খাচ্ছে গো, এই তো আমার সমস্যা। এই দেখো টায়ার খেয়ে ভূত হয়ে যাচ্ছে, এই দিকটায় খাচ্ছে আর ওই দিকটা সমানে খাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তো দেখি কত দূর কী করে কাজ। তো গাড়ির এখন বাজে হচ্ছে 6টা না কটা 7টা 9, মোটামুটি বাড়ি চলে যাবো, মোটামুটি 12টার মধ্যে বাড়ি চলে যাবো। কৃষ্ণনগর অবধি নিয়ে যেতে পারতাম, কিন্তু কৃষ্ণনগর অবধি নিয়ে গেলাম না একটাই কারণে,
এবার রাস্তার মধ্যে যদি কিছু হয়ে যায় তখন সব নষ্ট নেওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে বড় ভাই আসলো, বড় ভাই এই শোরুমেরই মানে মোটামুটি ল্যাপটপের হেড মিস্ত্রি আর কি। তো চলো কাজ করাই দেখি। তো শুরু করো আর কিছু না, এই হচ্ছে ব্যাপার। চাকা গ্রিজ করতে হবে কালকে, আজকে এটা করে নিয়ে যাই, চাকা গ্রিজ কালকে করাবো, কালকে করিয়ে তারপরের ব্যাপার তারপরে দেখা যাবে। চাকা গ্রিজ ধরো 30,000 এক্সট্রা চলে গেল, এখন গর্ত করে পড়লে পট করে ভেঙেও যেতে পারে, তার জন্য কালকে আগে চাকা গ্রিজটা করা দেবে। হয়তো কালকেও মোটামুটি খরচ হবে, দুটো মিলে মোটামুটি 6-7 টাকা খরচ হয়ে যাবে। দু টিপে মারলাম 16,000, 7,000 চলে গেল, কিস্তি দেবো এখন। চলো গাইস, হচ্ছে রিজেনারেশন, ঠিক আছে। রিজন নাকি যেন বলে সাইলেন্সার ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, আরে আওয়াজ চলো হয়নি। সো গাইস, আমার 1300 টাকা দিয়ে অ্যাডব্রো কিনে নিয়ে আসলাম, অ্যাডব্রোটা ফেটে গিয়েছে। কেন বলো তো? সামনে ওই একটা গাড়ি যাচ্ছে, ওই দেখো এই ক্যান্টেনার গাড়িটা, এই দেখো এই ক্যান্টেনার গাড়িটা, ঠিক আছে। তো এই গাড়িটা তোমার স্টার্ট নিচ্ছিল না, রাস্তার মাঝখানে 2-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে ছিল আর কি। আমি মানে দেখো পাতা এখনও লাগানো আছে, আমি দেখাচ্ছি, এই দেখো পাতা এখনও লাগানো আছে, ঠিক আছে। এইমাত্র ছাড়লাম, এই দেখো এখনও পাতা লাগানো আছে, দেখেছো? এই দেখো হচ্ছে এই গাড়িটাকে কেউ হেল্প করছিল না। হ্যাঁ, আমি আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে মানে আমার তো গান মারা গিয়েছে এবার ওই জন্য আমি আবার দাঁড়িয়ে মানে দাঁড়িয়েছিল, আমি খেয়াল করতে পারিনি, লাইট ফাইট কিছু জ্বলছে না তো পিছনে, বলো। এবার আমি ফট করে ব্রেক মেরেছি, আর ওইটা গিয়ে দড়াম করে আমার সামনে মানে পিছনে ছিল, তো ব্রেক মেরেছি আর সামনে চলে এসে লেগে ফেটে গিয়েছে তলার থেকে। তো পুরো পড়ে যায়নি, হাফ মতন পড়েছে, আর হাফ মোটামুটি ঢালতে পারবো, ঠিক আছে। উল্টিয়ে রেখেছি, দেখাবো খুনি সকালে। আর এই গাড়িটাকে যাই হোক করে স্টার্ট করে থামিয়ে সব গাড়ি থামাচ্ছিলাম, তো থামছিল না, শালা কেউ হেল্প করে না, বুঝলো তো। তো যাই হোক আমি হেল্প করেছি, মানে আমি হেল্প পাবো এটার আশাই করিনি, ঠিক আছে। যে কোনো মানে সিস্টেমের আমি ওই গাড়ি দাঁড় করাতে গেলাম, কিন্তু কোনো গাড়ি দাঁড়ালো না, ঠিক আছে। ওরা মনে করে হয়তো ডাকাত ফাকাত হবে, আরে বোকাচ্ছে, আমি গাড়ি দিয়ে দাঁড় করাচ্ছি না, তাও দাঁড়াচ্ছে না। তো এই কারণে সবাই, আমি একটা কথাই বলবো, সবাই যদি কেউ মানে বিপদে পড়ে, তোমরা অন্তত দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে শুনবা যে দাদা কী হয়েছে। কাজ ফাজ তো তুলাই আছে, ঠিক আছে। এবার শুনশান জায়গায় না, আমি যেমন করেছি এগুলো, এটা